গোপালগঞ্জে আজ থেকে খুলে দেওয়া হয়েছে সাভানা পার্ক। সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হয়েছে। পার্কের সব আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মুশিউর রহমান জানান, ১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা গেট ফি দিয়ে পার্কের ভেতরে ঢোকা এবং ঘুরতে পারবেন। বিনোদনের জন্য পার্কের রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, সকাল ৮টা থেকে তো খুলে দেওয়া হয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন, কোনো দর্শনার্থী দেখতে পাচ্ছেন কিনা? আসলে দীর্ঘ 10 দিন বন্ধ ছিল এই পার্কটি। দেশের সমালোচিত এবং আলোচিত পার্ক গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড পার্ক। এই পার্কটি দীর্ঘ 10 দিন বন্ধ থাকার পরে দর্শনার্থীরা কিন্তু আসা বন্ধ করে দিয়েছিল। আজ যেহেতু খুলেছে, আমরা আশা করছি দর্শনার্থী আসবে। তবে এখন পর্যন্ত কোনো দর্শনার্থী পার্কের কাছে আসেননি। বিশেষ করে পার্ক কর্তৃপক্ষ আমাকে যেটি জানিয়েছেন, মূলত পার্কে বেশি আসে সেকেন্ড হাফ, অর্থাৎ দুপুরের পরে দর্শনার্থীরা বেশি আসেন। যেহেতু ঈদের আগে এই বিষয় পার্কটা কিছুদিন সময় লাগবে পুরোদমে চালু হতে। তবে গত 4 তারিখে পার্ক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল সার্ভার জটিলতা দেখিয়ে, এবং প্রশাসন আজ তদারকি কমিটি গঠন করার পরে আজ এই পার্কটি খুলে দিয়ে আবার দর্শনার্থী প্রবেশের সুযোগ করে দিয়েছে। এই পার্ক নিয়ে ছিল, এই দর্শনার্থী প্রবেশ নিয়ে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।